আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম আমার কুকিং চ্যানেল রুলিস রেসিপিতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি করছি শবে বরাতের জন্য স্পেশাল একটা রেসিপি, সুজির হালুয়া। আমার রেসিপিটা যেহেতু স্পেশাল, এর স্বাদও একেবারে স্পেশাল, মানে একদম সেই রকম। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার স্পেশাল সুজির হালুয়া রেসিপি। আমি সুজিটা করার জন্য একটা পাত্রে শিরা করে নিব। 1 কাপ চিনি আর 4 কাপ পানি, এটা হচ্ছে শিরার মাপ। যদিও ভিডিওতে দেখছি আমি একটু চিনির মাপটা বেশি দিয়েছি। চিনি কম বেশ করতে পারেন, এটা সমস্যা না, কিন্তু পানিটা সমান লাগবে 4 কাপই। এটা ফুটে ওঠার পরে 5 মিনিট একটু ফুটতে দিবেন, তারপরে চুলা থেকে সরিয়ে রেখে আমি যেমন অন্য একটা পাত্রে ঘি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। ঘিয়ের মধ্যে আমি সুজিটা ভেজে নিব, তার আগে আমি একটু গরম মশলাগুলো ভেজে নিব। 2টা তেজপাতা দিচ্ছি, একটা দারচিনি আর 4টা এলাচ দিচ্ছি মুখটা একটু চিড়ে নিয়ে। এগুলো আমি শিরার মধ্যে দিতে পারতাম, কিন্তু আমি শিরাতে না দিয়ে হালকা আছে ঘিতে ভেজে নিচ্ছি, কারণ এই বাসনাটা অনেক বেশি ভালো হবে। আর এর সাথে আমি অ্যাড করছি 1 কাপ সুজি। সুজি ভাজাটা সম্পূর্ণ সময় চুলার আঁচটা মিডিয়াম থেকে লোর দিকে থাকবে, কখনোই মিডিয়ামের ওপর দিবেন না। আর একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা ভেজে নিতে হবে, যেন সবটুকু সুজি ব্রাউন একটা ভাব চলে আসে, কোনো সাইড যেন পুড়ে না যায়। সম্পূর্ণ একই রকমভাবে ভাজা যেন হয় সেটা খেয়াল করতে হবে। আর ওদিকে আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা আমি হালকা আঁচে রেখে সুজিটা ভাজা হয়ে গেলে আলতো করে আমি ছিটাই ছিটাই দিব এবং নেড়ে নিব একটু কেয়ারফুলি, কারণ টকবগা ফুটা শিরার মধ্যে এটা আসলে আমি দিব না, তাহলে এটা দলা পাকায় যাবে। এটা নাড়তে নাড়তে থিকনেসটা আসা পর্যন্ত আমাকে নাড়তে হবে, মিডিয়াম আঁচে রেখে করব। এরকম ঘন হয়ে যাবে যখন, তারপরেও আর আঁচটা আর একটু কমিয়ে দিয়ে আমি নাড়তে থাকবো, যে পর্যন্ত নাড়বো, মানে বরফিটা করার জন্য চুলা থেকে সুজিটা নাড়তে গেলে চুলার ফ্রাই প্যান থেকে গাটা ছেড়ে আসবে, সে পর্যন্ত আমি নাড়বো। আর মাপ যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই সুজিটা ফুটে যাবে। এটা আমার সুজিটা ডান। সুজিটা যখন কমপ্লিট হয়ে যাবে, আমি যেহেতু বরফিটা করব, আমি যে প্লেটটাতে বরফিটা বসাবো সেটাতে আমি ঘি লাগিয়ে নিব। ঘি লাগালে পারে এটা যখন কেটে উঠাবো তখন এটা মসৃণভাবে উঠে আসে। আর ওপরেও আমি খুব সুন্দর করে ঘি লাগিয়ে মসৃণ করে নিব, যেন চেহারাটা খুব সুন্দর আসে। তাছাড়া বরফিটা যখন করব, বরফির ওপরে এবং নিচে 2 সাইডে ঘি থাকবে, সেটার ফ্লেভারটা ডিফারেন্ট হয়। আর ডেকোরেশনটা একদম ইচ্ছা মতো, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ যে কোনো কিছু দিয়ে আপনি করতে পারেন। আমি ঠিক এভাবে করেছি। এটা যারা দুধ ছাড়া সুজি খেতে চায় তাদের জন্য পারফেক্ট, মানে একদম পারফেক্ট একটা সুজি। আমার আব্বার অসম্ভব পছন্দের একটা রেসিপি, আর আমার মা প্রতি শবে বরাতেই করতো এই রেসিপিটা আব্বার জন্য। আর এটা যেহেতু খুব ইজি আর সিম্পল একটা রেসিপি, আমরা যে কোনো সময় ঘরে করতে পারি। আর যারা দুধটা পছন্দ করে না তাদের জন্য তো অসম্ভব ভালো একটা দিক। তো আমি এভাবে কেটে নিচ্ছি বরফির জন্য। চেহারাটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ, যেমন চেহারা সেরকম স্বাদ। স্বাদটা আসলেই স্পেশাল আর অসম্ভব মজা, একদম সেই রকম। খুব সহজে ঝটপট করা যায়, একবার হলেও ট্রাই করে দেখেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন এরই মধ্যে তাদের সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট থাকলো তাদের জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। কমেন্টে জানাবেন কেমন ছিল আমার রেসিপিটা। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।